লামিন ইয়ামাল কি কাজটা করছে ভাই, পুরো বিশ্বরে তাক লাগাইয়া দিছে। দেখুন এই ভিডিওতে একজন মাথা মোড়া আছে যে কিনা বিশ্বের সর্বশক্তিধর প্রেসিডেন্ট। সেই মাথা মোড়া প্রেসিডেন্টকে ফিফা গতকালকে উপস্থিত রাখছিল এই ম্যাচের ট্রফি দেওয়ার জন্য জয়ী টিমকে। সেইখানে ঘটনা ঘটাই দিছে লামিন ইয়ামাল। একে একে যখন স্পেনের সকল খেলোয়াড়রা মেডেল নেওয়ার জন্য সেইখানে যাইতেছিল, তাদের মধ্যে লামিন ইয়ামালও গেছে। সেইখানে গেছে, ট্রাম্পের হাত থেকে মেডেল নিছে, বা ট্রাম্পের সাথে হ্যান্ডশেকও করে নাই, তার সাথে কোনো কথাও বলে নাই। লামিন ইয়ামাল এটাই বুঝাই দিছে যে তোমরা জাহিলদের সঙ্গ দাও, তোমাদের সাথে মুসলিমদের কোনো সঙ্গ চলে না, তোমাদের সাথে মুসলিমদের কোনো আপোষ চলে না। এটা স্পষ্ট করে দিছে কালকে বিশ্ব মঞ্চে। এই জন্যই তো ভাই লামিন ইয়ামালকে এত ভালোবাসি। লামিন ইয়ামালকে জানাই আমার মন থেকে স্যালুট। সেই সাথে আপনারা আরো একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, কালকে স্পেন যখন জয়ী হয় তখন প্রত্যেকটা ফুটবলারই উদযাপন নিয়ে ব্যস্ত, কিন্তু লামিন ইয়ামাল মাঠের এক কোণে সেজদা নিয়ে ব্যস্ত, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে ব্যস্ত। ওহে লামিন ইয়ামাল, তোমার মুখের হাসিতে হাসি ফুটে উঠেছে সমস্ত মুসলিম জাতির মুখে। সেলুট ভাই, তোমারে সেলুট। আলহামদুলিল্লাহ ভাই, গতকালকে স্পেনের এই জয় দেখে, লামিন ইয়ামালের এই জয় দেখে মনে অনেকটা শান্তি অনুভূত হয়েছে। সব থেকে বেশি আনন্দ পেয়েছি যখন দেখলাম এই স্পেনের জয়ে ফিলিস্তিনের মানুষেরা আনন্দ উৎসব করতেছে, তাদের মুখে হাসি ফুটছে স্পেনের এই জয়ে, তখন খুব শান্তি অনুভব হয়েছে মনে। সেই সাথে দেখুন এই ভিডিওটা, কালকে ম্যাচ শেষ হওয়ার পরে স্পেনের নাগরিকরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছে। বুঝতে পারছেন কেন কালকে স্পেনের পক্ষ নিয়েছিলাম? কারণ তারা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। সেই সাথে আপনাদেরকে আরো একটা কথা বলি, গতকালকে আর্জেন্টিনার প্লেয়ার যেভাবে বেয়াদবি করেছে, সেই বেয়াদবিটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন এই ভিডিওটা, এই দৃশ্যটা দেখে একটা কথাই বলতে চাই, স্পেন যে একটা ভদ্র জাতি, স্পেনিশরা যে একটা ভদ্র জাতি, সেইটার প্রমাণ তারা কালকেও মাঠে দিয়েছে। এইখানে যদি স্পেনের জায়গায় অন্য কোনো দল থাকতো তাহলে নিশ্চিত আর্জেন্টিনার এই প্লেয়ারের শরীরে রিপিট আঘাত হতো, কিন্তু স্পেনিশ তারকা সেটা করে নাই। তারা ভদ্রতার পরিচয় দিয়েছে আর বেয়াদবির পরিচয় দিয়েছে আর্জেন্টিনার এই প্লেয়ার, যা কিনা সারা বিশ্ব দেখেছে। তবে আরেকটা কথা বলতে চাই, মুসলমানদের সাথে সর্বদাই আল্লাহ পাক আছেন। আল্লাহ পাকের কাছে মুসলমানরা কিছু চাইবে মন থেকে, সেটা আল্লাহ দিবে না তা কখনোই হতে পারে না, যেটা সারা বিশ্ব দেখেছে স্পেনের জয়ে। লামিন ইয়ামাল এমন একজন ব্যক্তি, সে প্রত্যেকটা খেলাতে নামার আগে মহান আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে খেলায় নামতো, এবং কি প্রত্যেকটা আনন্দের মুহূর্তে সে সেজদায় রত হতো, শুকরিয়া আদায় করতো ওই রবের, এবং কি মাঠে যাওয়ার আগে সে কোরআন তেলাওয়াত করতো। এইরকম মানুষদের ডাক আল্লাহ পাক শুনবে না, শুনবে কাদের ডাক বলেন? তবে আরো একটা কথা মনে রাখবেন, গতকালকের খেলাটা কিন্তু স্পেন আর আর্জেন্টিনা হয় নাই, হয়েছে ফিলিস্তিন ভার্সেস ইসরায়েল। কারণ ইসরায়েল ছিল আর্জেন্টিনার পক্ষে আর ফিলিস্তিন ছিল স্পেনের পক্ষে। ইসরায়েলের সরকার ঘোষণা দিয়েছিল শিরোপা জয়ের টাকা উপহার হিসেবে দেওয়া হবে ইসরায়েলের শিশুদের, আর স্পেনের সরকার ঘোষণা দিয়েছে শিরোপা জয়ের টাকা উপহার হিসেবে দেওয়া হবে ফিলিস্তিনিদের। তো বুঝেন এইখানে খেলাটা কাদের হয়েছে। তবে সবশেষে কিন্তু মাজলুমদেরই বিজয় হয়েছে। অভিনন্দন আমাদের প্রিয় ভাই লামিন ইয়ামাল, তুমি শুধু স্পেনের মুখে জয়ী করনি, তুমি ফিলিস্তিনের মুখে জয়ী করনি, তুমি গতকালকে আল্লাহর রহমতে সমস্ত মুসলিমদের অন্তরে শান্তির অনুভূতি এনে দিয়েছো। তবে আরেকটা কথা কিন্তু না বললেই নয়, গতকালকে লামিন ইয়ামালকে এবং স্পেনকে বহুভাবে আটকিয়ে রাখতে চেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু তারা সেটা করতে পারে নাই। স্পেন গতকালকে দেখিয়ে দিয়েছে ফুটবল কিভাবে খেলতে হয়, চ্যাম্পিয়ন হতে হলে চ্যাম্পিয়নদের মতোই খেলতে হয়, সেটা স্পেন গতকালকে প্রমাণ করে দিয়েছে। আর্জেন্টিনা তো এক কথায় বলই পায় নাই ভাই, 80% সময় বল ছিল স্পেনের পায়ে। তবে গতকালকের ম্যাচের আমি অন্যতম অবদান দিতে চাই মার্টিনেজকে, আর্জেন্টিনার গোলকিপারকে। গতকালকে আর্জেন্টিনার গোলকিপার যে অ্যাটাক গুলো, ওয়ান টার্গেট গুলো আটকিয়েছে তা বলাই বাহুল্য। সে সত্যি প্রমাণ করেছে সে দেশের জন্য তার সর্বোচ্চ উজাড় করে দিয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। যদি গতকালকে মার্টিনেজ ভালো গোলকিপারিং না করতো তাহলে হয়তো ভাই কয়েকখালি গোল খাইতো আর্জেন্টিনা, এটা নিশ্চিত ছিল। আরেকটা কথা কি জানেন, আর্জেন্টিনা খেলা ঠকছে শত শত মাইল দূরে, আর আমাদের বাংলাদেশের এক গাদারাম, শুধু এই এক গাদারাম না, এরকম শত শত গাদারাম আছে, নিজের বাপ মরলেও মনে হয় এমনি কান্না করে না যেমনি এই খেলা হারার কারণে কান্না করছে। এবং কি সবশেষে আরো একটা প্রশ্ন কইরা যাই, এই ফিলিস্তিনিদের বিজয়ে, এই স্পেনের বিজয়ে কে কে মন থেকে খুশি হয়েছেন শুধুমাত্র কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লিখবেন, আর কিচ্ছু না, সাথে একটা ভিডিওটা শেয়ার করবেন, বাস। দেখেন ভিডিওটা। ভাই আমি মেসি তো এখনো আছে ভাই, মেসি এখনো আছে, মেসি আছে আরে ভাই, ভাই শুনেন ভাই, আরে ভাই শান্ত হইন রে ভাই, শান্ত হইন ভাই, আরে ভাই 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 আমার কথা বুঝুন, আরে ভাই ভাই রাইট জায়গায় আপনি খেলা দিচ্ছেন, আপনি রাইট জায়গায় খেলা দিচ্ছেন, আপনি কি ভাই শুনেন মানে বুঝেন না, আরে ভাই।